টেনালি এসে আমার মনে হচ্ছে যে কিছু পেয়েছি অন্তত, না এতদিন অন্তত কবে যাবো আমি বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পেলে ঠাকুর পুজো করছিলাম। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। এবার এখানে তো সরস্বতী পুজো হয় না বললে ভুল হবে, এখানে সবাই বসন্ত পঞ্চমী বলে। তো মামাদের স্কুলেও একটু পুজো টুজো হয়েছে, বই দিয়েছে, মনে হয় কপালে দিয়েছে টিপ পড়েছিল, একটু ছবি দিয়েছে ওখান থেকে, তাই জানতে পারলাম। তারপর যে আমাদের বাড়িতে নিজেরা পুজো করবো না, ওখানে যেহেতু নেই, ওখানে থাকলে তো কোনো কথা ছিল না। তো এখানেই ওর বই দিয়ে আমাদের যেহেতু মা সরস্বতীর মূর্তি আছে, ছবি আছে, তো মা সরস্বতীর ছবিটা নিয়ে একটু নিজেদের মতো ঘরোয়াভাবে পুজো করছি, এই যা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এবার হাতটা ধুয়ে নাও। দাঁড়া, বোতলটা রাখি। ঠাকুরকে ছিটকে দিতে নেই। বলো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এক জায়গায় দিয়ে দাও। পয়সাটা নেই। আচ্ছা পয়সাটা নেই, করো। টাকাটা না দিলেও শান্তি হবে না। দাঁড়াও দাঁড়াও। এবার ঠাকুরকে মনে মনে বলো, ঠাকুর আমাকে সুবুদ্ধি দিও, আমি যেন মন দিয়ে লেখাপড়া করতে পারি, ভালো মানুষ হতে পারি, সবাইকে যেন ভালোবাসি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। দিয়ে দাও। তার উপরে না, এটা খাবার তো বাবা। হ্যাঁ এখানটা দিয়ে দাও। হ্যাঁ নন করে নাও। পুজো করা তো মাম্মারও হয়ে গেল। তো আজকের দিনটা আমাদের কত আনন্দ হতো তখন, এখন তো কিছুই নেই। মানে আগে তো মানে এই দিনটায় পড়তে নেই আর কি, মানে যে বইগুলো সব থেকে শক্ত লাগতো আমাদের সেই বইগুলো দিতাম। যেমন সায়েন্স আমি প্রচুর ব্রেনি ছিলাম, তো যাই হোক, তো ওই বইগুলো আগে দিয়ে দিতাম। তারপরে সকাল থেকে উঠে স্নান করে হারমোনিয়াম, তারপরে ডুগি তবলা, তারপর আমাদের নাচের ঘুঙুর, বই খাতা সব একসঙ্গে নিয়ে যেতাম। ওরা সব বোনগুলো মিলে একসঙ্গে দিয়ে সব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিতাম, দিয়ে তারপরে শাড়ি পরতাম। এরকম হয়েছিল। তো এক বছর কি হয়েছে, আমি যখন উচ্চ মাধ্যমিক দিলাম তার একদিন সরস্বতী পুজোর পরের দিন না তার পরের দিনই বোধহয়, না কদিন পরই হয়তো আমাদের ছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। 2016 সালে 2016 সালেতেই মনে হয় পড়েছিল। দেখবি সরস্বতী পুজো কদিন পরেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তো পড়তে বস, মাকে বলছে ও মা আজকের দিনটা পড়বো না, আজকের দিনে পড়তে, মা শিগগিরই পড়তে বস। তো মানে তো সেই তখনকার মজাই আলাদা ছিল যে পড়তে নেই আজকের দিন। দুর্গা পুজোতে তবুও মানে ওসব কি হয়, কিন্তু সরস্বতী পুজো মানে একদম পড়া পুরো বারণ, তাই না? তো সেই দিনগুলো আর কোনোদিনই ফিরে আসবে না। তো মাম্মাকেও তাই মাম্মার বই দিলাম। তো মাম্মারা হয়তো সেই জিনিসটা ফিল করবে না, আমরা যে আনন্দটা পেয়েছি ওরা সেই জিনিসটা অতটা পারবে না। তো চলো সবকিছু হয়ে গেছে, এবারে ভাত খাবো। আজকে তো গোটা সিদ্ধ করার নিয়ম আছে, কালকে দই পান্তা খেতে হয়, গোটা সিদ্ধ খেতে হয় না, আজকে গোটা সিদ্ধ করে রাখতে হয়। তো আমাদের ওইখানে বাইরে যে পুঁই গাছটা হয়েছে না, ওইটা আজকে কাটা হবে, দিয়ে গোটা সিদ্ধতে দেওয়া হবে। নাও প্রসাদ, জল খেয়ে নাও। জল খেতে হবে। নকুলদানা দাও। মা সরস্বতী ফল তার কিছু হলো না। ঘরোয়া পুজো, মা এতেই সন্তুষ্ট হোক। এতেই সন্তুষ্ট হোক, যখন বাড়ি যাবো আবার করবো। হ্যাঁ এরপর এবার ভালো করে করবো যদি এখানে থাকি। এটা তো হঠাৎ করে হলো। তো ভালো লেগেছে খুব। হ্যাঁ ডগটা কেটে না বলছিস, অতখানি ডগ লাগবে না, কচি ডগ, পাকা লাগে, পাকা মোটা মোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাতে দরকার নেই, একটা ছোট গাছ তুলে ফেলবে। হ্যাঁ এটা রোগও ধরে গেছে। 5টা টুকরো দিতে হয়। হ্যাঁ পাতাগুলো রেখে দিই। এটা তুলবেন না? কোনটা? এটা না, এটা বড় হয়ে কোথায় উঠে গেছে। হ্যাঁ ওটা রান্না করবো আর কি। এখানে সব গোটা সিদ্ধর প্রিপারেশন চলছে এবার, মানে সব সবজি কাটা হবে, রেডি করা হবে। মটরশুঁটি, এগুলো কিন্তু বিনস নয় না, মটরশুঁটি ওগুলো সিম এরকম দেখতে, মোটরের সিম, তবে একটু বড় বড় পেয়েছি, না আরো ছোট ছোট পাওয়া যায়। এইগুলো গোটা 5টা করে সব দিয়ে দিয়েছি।
আর এগুলো 5 রকম করে সব গোটা গোটা দিতে হয় নাকি? 5টা সবজি। আচ্ছা 3টেও তো দেওয়া যায় না? 5টা পঞ্চমী। ও পঞ্চমী। শেকড় কোনোদিন পালং শাকের গোড়া পাই না, একটা গোড়া পেয়েছি তো 5টা দেখে দেখে 5টা হয়ে গেছে। পালং শাক, বেগুন, রাঙা আলু, আলু, মটরশুঁটি, শিম। আমাদের গোটা সিদ্ধ হয়ে গেছে এখানে। ঠিক আছে, কি সুন্দর দেখতে হয়েছে। সন্ধ্যাবেলা সাজুগুজু করে একদম চলে এসেছি আবার তোমাদের কাছে। লাল টকটকে একটা শাড়ি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ, এটা সেই দুর্গাপুজো পরেছিলাম। হ্যাঁ, তো এবারে ভাবছো তো কোথায় যাচ্ছে সেজে গুজে, যেটা হচ্ছে যে সরস্বতী ঠাকুর দেখতে। তো দারুণ মজা হচ্ছে। এবার কোথায় সেটা বলি, যেটা হচ্ছে যে আমার ইউটিউবের একজন ফ্যামিলি মেম্বার আমাকে মানে নিমন্ত্রণ করেছে যে এখানে দিদি আমরা এখানে সবাই সমস্ত বাঙালিরা মিলে সরস্বতী পুজো করি, তো তুমি আসবে। তো লোভ সামলাতে পারলাম না, জানো তো, মানে সরস্বতী ঠাকুরের মায়ের মুখ দেখতে পারবো, এর থেকে আর কিছু নেই। কারণ ঠিক আছে আমি যাবো, আমি এক চান্সই হ্যাঁ বলে দিয়েছি। তো আমি এখন সেখানে যাচ্ছি। শুধু আমি একা যাচ্ছি না, আমি মাম্মা, মা আর তার সঙ্গে ওই যে সাগরিকা দিয়ে আর মিশিকা, আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। ওখানে একটু পুজো দেখবো, যে তারপরে আসবো। তো তার জন্য কত আনন্দ হচ্ছে কি বলবো তোমাদের। তো চলো মাম্মাকে দেখবে সেই লেহেঙ্গা শাড়িটা পরেছে, দেখাই দাঁড়ো। আর এই যে আমার মাম্মা ছোনাকে আমি সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে। মুখে দেখো নিভিয়া মেখে কি মুখটা চকচকে করে ফেলেছে, কি অবস্থা, ঘেমে যাচ্ছে এবার। এখন নিভিয়া মেখে প্যাচপেচে করে মেখে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু ছোট হয়ে গেছে, দেখো ঠেটে হয়ে গেছে। ঠিক আছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, ওই জন্য এটা সুবিধা হবে। নাহলে শাড়ি পরাতাম, কিন্তু শাড়িতে সায়া ব্লাউজ প্রচুর প্রবলেম হয়ে যেত। দেখি মুখটা দেখি, এদিকে করো। মিষ্টি সরস্বতী। এই তো জ্যান্ত সরস্বতী না লক্ষ্মী? জ্যান্ত সরস্বতী না লক্ষ্মী? জ্যান্ত সরস্বতী। আর এদিকে মাও রেডি হয়ে গেছে। এই যে টাটা কি ফাইনালি আমরা মায়ের কাছে এসে পৌঁছেছি। মায়ের মুখটা দেখেছে কি শান্তি লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে দুটো মিষ্টি পরি বসে আছে, মিচিকা রয়েছি। ভালো লাগছে মিচিকা, ভালো লাগছে। ঠাকুর দেখেছো মামা? নন করেছো? নন করে নাও। মা সরস্বতী নন করেছো? এখানে সবাই বাংলায় কথা বলছে, আর কি যে শান্তি হচ্ছে কি বলবো। তো এখানে বসে একটু পুজো শুরু করছে, আলু টালু কাটছে, মনে ভোগটাও খাওয়া হলো। বসি, দেখা যাক। ব্যাস, এদের দুজনে প্রেম শুরু হয়ে গেছে এবার। আমার মেয়ে তোমার মেয়ে, তুমি দিদিকে হাই করো, দিদিকে হাই করো। লজ্জা পাচ্ছ? সবাই আসছে। লজ্জা পেয়ে গেছে, ও ভাবছে এখানে এত বাংলায় কথা বলছে কি করে। ওখান থেকে এখানে শুনতে পাচ্ছি না, এই পাশে শুনতে পাচ্ছি। এই যে এই দিদি আমাকে মানে সব দিক থেকেই মানে বলে যে এখানে যাও এই জিনিসটা পাবে, এখানে যাও ওই জিনিসটা পাবে। মাকে বলি যে চলুন এখানে, চলুন এখানে পাবো। কারণ আমি তো জানি এখানকার অবস্থা। দিদি আমাকে নিমন্ত্রণ করেছে, এইসব খেতে খেতে বোর হয়ে যাবে। সকালের দিকে তো আসা হয়নি, বলো সকালের দিকে পুজো 5টার সময় বাড়ি গেছে না? 5টার সময় বাড়ি গেছে, আমরা তো জানি না। এরপরে মানে যদি থাকি অবশ্যই আসবো। এখানে সবাই এসেছে, দেখেও ভালো লাগছে, সব বাংলায় কথা বলছে। সবাই হাই করে দাও। এতদিনে মানে টেনালি এসে আমার মনে হচ্ছে যে কিছু পেয়েছি অন্তত, না এতদিন যে কবে যাবো আমি বাড়ি। তো যাই হোক, এবার মাঝে মাঝে দেখা হবে। আমাদেরও খুব ইচ্ছা ছিল তোমার সঙ্গে দেখা হয়ে গেছে, মাঝে মাঝে দেখা হবে। এখানে আরো দিদিরা আছে, সবাই আছে। হ্যাঁ যাবো। আরে কতজন আছে সেটা বলো, তাহলে সবার বাড়ি একদিন করে আমি যাবো। আমরা এখানে 10-12 জন আছি, সবাই না আমাদের গ্রুপটা হয়তো 10-12 জন হয়ে যাবে। সবার বাড়িতে একদিন করে গিয়ে ঘুরে আসতে হবে। এই করে করে আমরা আবার ট্রান্সফার হয়ে যাবো। হ্যাঁ যাবে না, খেয়ে যাবে। এখনো রান্না হয়নি। হ্যাঁ, কেন এখনো আলু
গুছাচ্ছে, এদিকে লুচি হচ্ছে, দেখেছিস? এখনো হয়নি। রাস্তাটা বোঝা যায়, আমি এখানে ভিতরে কিছু বুঝতে পারি না। ঘরে চলে এলাম, দারুণ মজা হলো, মানে পুরো সন্ধ্যাটা দারুণ জমে গেছিল। পুরো মনে হলো যেন আমরা নিজেদের বাড়িতে, মানে পাড়ায় কোনো মণ্ডপে বসে সবাই মিলে গল্প করছিলাম। তো দিদিদের সবার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো, মানে একটু মানে মনটা একটু হালকা হলো মনে হলো এত কথা বলে। তো এবারে সব চেনা জানা হয়ে গেলে এবার মনে হচ্ছে হ্যাঁ তবু এখানে থাকলে মোটামুটি ঠিক আছে, কারণ এতজনকে পেয়েছি তো ভালো লাগে। বলো নিজেদের ভাষার পেলে কেমন লাগে সেটা নিজে ভালো বোঝে, তাই না? দূরে এলে তো বর চলে এসেছে আজকে সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে তার একটা স্পেশাল দিন নাকি, ভ্যালেন্টাইন্স ডে। আমি বরকে কিছু বলিনি, কারণ সব দিনগুলো তো পালন করেনি, আমি জানি এই দিনটাও পালন, বর বলে ট্যালেন্টাইন ডে আমাদের হয়েছে। তো বর আমি হঠাৎ করে দেখি ব্যাগ কোথা থেকে এনেছে, ব্যাগটা কি পেয়েছে নাকি, আমার জন্য ব্যাগ এনেছে, তোমাদের দেখাই। তারা হাগ ডে, কিস ডে, রোজ ডে, চকলেট ডে কিছুই তো পালন হলো না। হাগ ডে করছো তো? এই তোমার হাগটা চুপ করো তো, আমি আর বলবো না। তোমার মনে তুমি গোলাপও পেয়েছি, আমি তো তোমার জন্য কিছুই আনিনি। মনে থাকবে না তো, পূর্ণ হয়ে গেছি। এনো হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর মনে থাকবে কেন? এই দেখো আমি, শোনো শোনো একটা কথা বলি, শোনো না লাগে, শোনো না আমি একটা কথা বলি, শোনো আমার দিকে তাকাও। তুমি আমাকে রেড গোলাপ দিলে আর আমি রেড কালারের শাড়ি পরে আছি, আমি গোলাপ, অতএব আমি তোমার কাছে সমর্পণ করলাম তোমার কাছে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আবার এটা দুটো, ও আমি কিটকেট খেতে ভালোবাসি, মনে আছে তোমার? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ, ব্যাগটা দারুণ হয়েছে। এই গুড নাইট করলে কেন? তুই খাবে না? এই যে এটা আমার ব্যাগ, পিট ব্যাগ, ভালো হয়েছে। এরকম পিট ব্যাগ দরকার ছিল, টুকিটাকি বেড়াতে গেলে বাইকে করে। আমার আগরপাড়ায় আছে, ওটা নিয়ে আসিনি। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে এখন টাটা করলাম, কিন্তু এখন আমি শাড়ি চেঞ্জ করবো না, কারণ শাড়ি যখন পরেছি অনেকদিন পরে একটু রিলস করবো, রিলস না করলে হয় বলো? তো চলো টাটা টাটা।